আসসালামু আলাইকুম। আজকের টপিকস রমাজান ইজ দ্য মান্থ অফ চেঞ্জ ইন লাইফ, অর্থাৎ রমাজান হলো জীবনের পরিবর্তনের মাস। এটার উপরে একটি ছোট্ট গল্প আপনাদের দিয়ে শুরু করছি। গল্পটি হলো, এক চোর এক বাদশার দরবারে চুরি করার জন্যে সে সুযোগ নিল। এমন সময় সেই বাদশার দরবারে বা রাজপ্রাসাদের এক কর্নারে সে অবস্থান করলো, যে সুযোগ পেলে সে চুরি করতে ঢুকবে। সেই বাদশার রাজপ্রাসাদের এক কর্নারে যখন অবস্থান করে, তখন সে শুনতে পেল যে বাদশা মশাই এবং তার উজির এবং অন্যান্য লোকজনদের নিয়ে একটা পরামর্শ করছে। সে পরামর্শটা হলো যে আমার মেয়ের বিয়ে দেব কার সাথে। তখন বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে একটি সিদ্ধান্তে এলো। বাদশার সিদ্ধান্ত হলো এটাই যে আমার মেয়ের বিয়ে দেবো এমন এক ব্যক্তির সাথে যে 40 দিন যাবৎ 5 ওয়াক্ত তাকবীরে তাহরিমার সাথে নামাজ পড়তে থাকবে। এমন এক ব্যক্তির সাথে আমার মেয়ের বিয়ে দেব। এই সিদ্ধান্ত মোতাবেক উজিরকে বলা হলো যে তুমি কালকে থেকেই মসজিদে, বাদশার দরবারের পাশে যে মসজিদ আছে সেই মসজিদে তুমি ফলো আপ করো এমন ব্যক্তি কে আছে। তখন সে চোর এই কথা শোনার পরে সে ফজর সলাত থেকেই সে তার যে পরিকল্পনা, যে আমি 40 দিন যদি তাকবীরে তাহরিমার সাথে বা জামাত 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমি বাদশার মেয়েকে বিয়ে করার একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগের সদ্ব্যবহার আমাকে করতে হবে। তখন সেই মোতাবেক সে নামাজ শুরু করলো। ফজর সলাত থেকেই সে নামাজ শুরু করলো। নামাজ পড়তে পড়তে যখন 40 দিন পার হয়ে গেল, তখন উজির দেখলো যে এই মসজিদে 5 ওয়াক্ত তাকবীরে তাহরিমার সাথে বা জামাত কে নামাজ পড়ছে। তখন সেই চোর ব্যক্তিটির দিকে তার নজর আসলো, যে এই ব্যক্তিটাই যথাযথভাবে বা জামাত তাকবীরে তাহরিমার সাথে নামাজ পড়েছে। তখন তাকে বাদশার দরবারে নিয়ে যাওয়ার জন্যে প্রস্তাব দেওয়া হলো, তোমাকে বাদশার দরবারে যেতে হবে। সেই চোর ব্যক্তি বাদশার দরবারে যেতে আপত্তি করলো। তখন উজির তাকে প্রেসার ক্রিয়েট করলো যে না, বাদশার হুকুম, তোমাকে যেতেই হবে। অবশেষে সেই চোর বাদশার দরবারে গেল। বাদশার দরবারে যাওয়ার পর বাদশাহ তাকে বলল যে আমার মনে সংকল্প বা মানত আছে যে আমার এই মসজিদে, আমার রাজ দরবারের পাশে যে মসজিদ, এই মসজিদে যে ব্যক্তি 5 ওয়াক্ত বা জামাত তাকবীরে তাহরিমার সাথে নামাজ কায়েম করবে, সেই ব্যক্তির সাথে আমার মেয়ের বিয়ে দেব। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে 40 দিন যথাযথভাবে তুমি সেই কাজটা করেছো, তাই তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব। তখন সেই চোর এই প্রস্তাবে অস্বীকার করলো, এই প্রস্তাব অমান্য করলো। তখন বাদশাহ বিষয়টি গভীর একটা চিন্তায় পড়ে গেল। তখন বাদশাহ সেই চোরকে সম্বোধন করে বলল যে তুমি কি এমন কারণ দেখাচ্ছ যে আমার মেয়েকে তুমি বিয়ে করবে না। তখন চোর বলতে বাধ্য হলো যে ঘটনা হচ্ছে এই, যে আমি আপনার দরবারে বা এই রাজপ্রাসাদে চুরি করার জন্য এসেছিলাম। চুরি করতে এসে দেখলাম যে আপনারা একটা আলোচনা করছিলেন যে আমার মেয়ের বিয়ে এমন এক ব্যক্তির সাথে দেবো, যে ব্যক্তি বা জামাত 5 ওয়াক্ত তাকবীরে তাহরিমের সাথে নামাজ পড়বে 40 দিন ধরে, সেই ব্যক্তির সাথে বিয়ে দেবো। এই কথা শোনার পর আমি সেই মোতাবিক আমি আমার কাজ শুরু করি। কিন্তু প্রথম দিকে যখন আমি সংকল্প করি যে এইভাবে যদি আমি 40 দিন অতিক্রম করি, তাহলে আপনার মেয়ে তথা বাদশার মেয়ের সাথে আমার বিয়ে হবে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি নামাজটা শুরু করি। পরবর্তীতে এই নামাজের ট্রেনিংয়ের মাধ্যমে, এই নামাজের মাধ্যমে আমার জীবনের একটা পরিবর্তন এসছে। সেই পরিবর্তন হচ্ছে যে আমার লক্ষ্য উদ্দেশ্য হলো যে জান্নাত পাওয়া। তাই আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারছি না, বা বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তখন সে বাদশাহ তাকে ছাড় দিল।
অর্থাৎ এখানে বোঝাতে চাইছি এটাই যে একটা চোর ইবাদতের মাধ্যমে নিজের জীবনের পরিবর্তন আনতে পারে। আমরা কি ধরনের মানসিকতা বা আমরা কি ধরনের চোর যে আমরা এই রমজান মাসে 30 দিন রোজা রাখছি, নামাজ পড়ছি, তারপর বাকি 11 মাস আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। তাহলে আমরা কোন জঘন্যতম চোর মানসিকতা নিয়ে আছি যে 12 মাসের মধ্যে 11 মাসের নামাজ চুরি করছি আর 1 মাস আমি নামাজ পড়ছি। তাহলে কি ধরনের আমাদের কনসেপ্ট বা চুরির মানসিকতা। যদি সেই চোরের মতো আমাদের পরিবর্তন হতো তাহলে এই গোটা মুসলিম কমিউনিটি একটা ডেভেলপ একটা লেভেলে পৌঁছতো। কিন্তু সেই পরিবর্তন আমাদের মধ্যে দেখা দিচ্ছে না। কেমন দেখা দিচ্ছে সেটা হলো এই যে আমরা নমাজ এই রোজার মাসের পরে খুব জোর 60 দিন নমাজ পড়বো, অথবা 15 দিন বা 1 মাস বা 3 মাস, তারপরে আস্তে আস্তে আমরা সবাই অনেকেই নমাজ ছেড়ে দিই। এই যে মাঝপথে বছরের পূর্ণতা না এনেই আমরা 2-1 মাস পরে যে আমরা নমাজ ছেড়ে দিই, এটা এক ধরনের নমাজ চুরি মানসিকতা। যেখানে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, অপরিহার্য করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কেননা ইতিপূর্বে তোমাদের অন্যান্য কওমদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারী হতে পারো। অর্থাৎ রোজার মূল মাকসাদ হচ্ছে যে আমরা যেন এই রোজার মাধ্যমে পরহেজগারী, তাকওয়া, ধর্মভীরুতা, ধার্মিকতা যেন আমরা অবলম্বন করতে পারি। এটা হচ্ছে মূল মাকসাদ বা উদ্দেশ্য। সেক্ষেত্রে আমরা কি করছি, আমরা এই রোজা 1 মাস রাখছি এবং নামাজও পড়ছি। এই একটা বিশেষ মাস এবং ট্রেনিংয়ের মাস। সেখানে আমরা এই ট্রেনিং দেওয়ার পরেও আমরা বাকি 11 মাস আমরা নামাজে ব্যর্থতা অবলম্বন করছি। আল্লাহর কাছে আশা করব যে এই 1 মাসের এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যেন বাকি 11 মাস চালিয়ে নিতে পারি। একটি ব্যাটারি যদি চার্জে দেওয়া হয় তাহলে সাধারণত 12 ঘন্টা চলে। তো আমার যে নাফস, যে দিল, বিবেক যদি 1 মাস চার্জ দিই তাহলে বাকি 11 ঘন্টা অর্থাৎ 11 মাস চলবে না। এটা কেমন ধরনের আমার দিল বা অন্তর বা নাফস। আমরা আশা করব আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন এই রমজান মাসের নমাজ রোজার ট্রেনিংয়ের মাধ্যমে যে আমরা বাকি 11 মাস যেন যথাযথভাবে নমাজ পড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু